দুধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে রয়েছে এখন। রে থাম, মুড়ি খেয়ে উঠি, তারপর তোকে তোর খাওয়াটা দেবো। দুধটা গরম। এই বাবাজির জন্য, এই যে এই বাবাজি বসে আছে, ওর জন্য এই যে দুধটা ভাজা হচ্ছে। খেসারি কলাইয়ের বড়া, তাতে একটু ধনে পাতা দিয়েছি। তো এইটা দিয়ে একটু হালকা টক ঝোল বানাবো। তো সকালবেলায় উঠে পড়েই একদম বাইরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম চারিধার কুয়াশায় ঘেরা। আর এখন বাজে 6:15, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি 5:30 বা 5:40 ভোর হয়ে যায়, তবুও আমার উঠতে উঠতে 6:15 হয়ে যায়। 6:15, 6:30 মধ্যে উঠে পড়ি, আর উঠেই দেখছি চারিদিক ঘন কুয়াশায় ঘেরা। সবাই উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমি চলে এসেছি একদম রান্নাঘরে। গ্যাসের এখানটা মুছে পরিষ্কার করলাম, আর এখন এই যে একটু ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ। কয়েকদিন অ্যাসিডিটির জন্য, কয়েকদিন না কয়েক বছর ধরে অ্যাসিড আমাকে ভীষণ ভোগাচ্ছে। তো কিছুতেই কমছে না। মাঝখানে কয়েকদিন মানে খুব বেড়ে গিয়েছিল, বিশেষ করে হাত পা কাঁপুনি, মাথা ঝিমঝিম, বুক ধড়পড় করা, এগুলো চলছিল। তো একটি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে অনেকটা কিন্তু সুস্থ আছে এখন। মানে ওই হাত পা কাঁপুনি, বুক ধড়পড়গুলো বা রাতে ঘুম না হওয়া, অ্যাসিড হয়ে গেলে এই জিনিসটা গোবিন্দের কৃপায় ওষুধটা কাজ করছে, অনেকটাই ভালো আছি। তো এই জন্য ওষুধটা কন্টিনিউ করব ভেবেছি। আর গরম জল বসিয়েছিলাম, জিনিসগুলো জাঁকাবো আজকে। মানে সমস্ত কিছু পরিষ্কার করব, বেডশিট, বালিশের ওয়ার, অনেক কাপড় চোপড়, গামছা নোংরা হয়ে গেছে। আর নোংরা হোক বা না হোক, আমি প্রত্যেক বুধবার কাচি, সপ্তাহে একদিনই কাচাকাচি করি। তো অবশ্যই সপ্তাহে একদিন কাচি মানে নোংরা তো হবেই। তবে বেডশিটটা অতটা নোংরা হয় না, কিন্তু তবু আমি মানে কেচে ফেলি, প্রত্যেক সপ্তাহেই কাচি বেডশিট, বালিশের ওয়ার। তো এই জন্য জাঁকিয়ে দেবো আজকে। অনেক জিনিস কাছাকাছি রয়েছে, তারপর কয়েকদিন ধরে একটু ঘর দোর ঝাড়াঝাড়ির কাজ চলছে, তো সেই হিসেবে একটু নোংরাও হয়ে গেছে। তো চলুন এগুলো কাছাকাছি করে নিয়ে আসি। তো কাছাকাছি করে একদম বারান্দাতে চলে এসেছি, এখানে জিনিসগুলো মিলে দেব। আর আজকে যেহেতু অনেক কাছাকাছি হয়েছে, তো বারান্দাতে নিচে কিছু, আর পাশের বাড়ি কাকুদের, দিদিদের ওই যে তার খাটানো আছে, দড়ি খাটানো আছে, ওখানে মিলেছি। এইভাবে যেখানে ফাঁক পেয়েছি, সুযোগ পেয়েছি, এখানে ওখানে করে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে মিলে দিলাম। এরপর স্নানে চলে যাব। নমস্কার, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ভালো আছেন নিশ্চয়ই আপনারা? আমিও ভীষণ ভালো আছি। আর সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম হলো। আর এখন স্নান সেরে পুজোটা করে নিয়েছি, একটু সিঁদুর পরবো বলে পরা হয়নি। ঠিক আছে, থাক, একদম বিকেলে পরবো, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 11:43, এখনও মুড়ি খাইনি, মুড়ি খাবো।
চা খাবো, তারপর রান্না করব। আর এই যে পুরো ঘরটা না খালি খালি লাগছে, ঘরে যা জিনিস ছিল সব একদম কেচে পরিষ্কার করে দিয়েছি। এই যে মুড়ি বাড়া হয়ে গেছে, মুড়ি আর চানাচুর এটা দিয়ে খাবো। আর এই দিকে আমি কড়াইতে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেলে মুড়ি খেতে খেতে দুধ গরম হয়ে যাবে, তারপর আমি চা বানাবো। তো এই যে পিছনে টিনের বাক্সর ঢাকাটা ছিল, এটাও কাচতে দিয়ে দিয়েছি। আজকে পুরো সব কেচে পরিষ্কার করে নিলাম, ঘরদোর পুরো ঝুলঝাড়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। কালকে পুরো ঘরটা লাতা দেবো, আর কয়েকটা জিনিস আছে ধোয়া হবে, দিলে ব্যাস আমার ঝাড়াঝাড়ি যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এও ঠিক টাইম মতো হাজম করতে বসে এসে, একটু ঠান্ডা হোক, আর তোকে দেবো, তারপর তুই খাবি নি। তুইও তো টাইম মতো হাজির হয়ে গেছিস। না, টাইমের থেকে দেরি হয়ে গেল তোর আসতে, কি ব্যাপার? আজকে তো 12টা বাজে দিবি, অন্যান্য দিন 10টার সময় চলে আসিস। তুইও বুঝে গেছু না আজকে আমার কাজের চাপ আছে, তাই। মুড়ি খাওয়া হয়ে গেছে, আর মুড়ি খেয়ে এই যে চা বসিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হোক তারপর ওকে দেবো। আর এদিকে দুধটা যেহেতু ভালো করে গরম, চাটা কিন্তু রেডি হয়ে গেছে। চিনিটা এখনো গুলেনি ঠিক মতো, বুঝলেন? যেহেতু দুধটা ভালো করে গরম ছিল, চাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তো চিনি দিয়ে, তো চিনিটা এখনো ভালো গলেনি, তো একটু গুলিয়ে নিলাম সেই জন্য। তো চলুন এখন চাটা খেয়ে নিই, অনেক দেরি। দাঁড়ান আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। আজকে 11টা 40-এ আমি যখন ঘরে ঢুকলাম, কাছাকাছি করে স্নান করে পুজো করে যখন উঠলাম, দেখলাম তখনও রোদটা ভালো বেরায়নি। এরপর এই এখন পুরো 12টা 5 বাজে, এখন বেশ ভালোই রোদ বেরিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে পিছনে ব্যাক ক্যামেরাতে। যে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন রোদ ভেবেছিলাম বেরাবে না। তো চা মুড়ি খেয়ে একদম পুরো দমে রান্নার কাজে লেগে পড়েছি আজকে রান্না হবে এই ফুলকপি, টমেটো, কাঁচা আম দিয়ে, আর এই যে খেসারি কলাইয়ের বড়া ভাজা চলছে, এই বড়া দিয়ে একটা টক ঝোল বানানো হবে। অনেক দিন ধরে এই বড়ার টক খাবো ভাবছিলাম, তো আজকে সেটা বানাবো। আর আজকে বানাবো পালং শাক, আলু বেগুনের চচ্চড়ি। তো রান্নাবান্না একদম শেষের পথে, আর সমস্ত কিছু এই যে হয়ে গিয়েছে, ঢাকাঢাকি দিয়ে রেখে দিয়েছি, ভাত গড়িয়ে নিয়েছি। আর এই যে তরকারিটা হলেই হয়ে যাবে, শাক চচ্চড়িটা। এটা হলেই রান্নাবান্না একদম সম্পূর্ণ কমপ্লিট। বেশিরভাগ আমরা পালং শাক সিদ্ধ করে লঙ্কা দিয়ে চুটকে খাই, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে, কিন্তু আজকে ভাবলাম যে একটু বড়ি, আলু, বেগুন দিয়ে তরকারি রান্না করব, তো সেই জন্য আজকে তরকারি রান্না করলাম। তো রান্নাবান্না সেরে ভগবানকে ভোগ দেখিয়ে আমি এখন প্রসাদ সেবা করতে বসে গেলাম। এই যে থালাতে নিয়ে নিয়েছি, এই যে একদম সাজিয়ে নিয়েছি অন্ন আর ব্যঞ্জন। তো চলুন দুপুরের খাবারটা খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। তো এখন বাজে সেই 3টা 15, আর আপনারা তো জানেন আমরা দুজন দুবার খাই। তো আমি খেয়েছি তখন, আজকে আমার খেয়ে উঠতে 3টা বেজে গেছে, অনেক কাছাকাছি করেছি, তো একটু রান্না বসাতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক আমি খেয়ে উঠেছি, আর আমার বরমশাই এসেছে আরও খেতে বসছে, 3টা 15 নয়, 3:30 বেজে গেছে। তো এই হচ্ছে সমস্যা, দুটো প্রাণী দুবার খাওয়া। চলুন দেখিয়ে দিই ও খাচ্ছে। এই যে আমি একবার খেয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এই যে কেমন হয়েছে টকটা? হ্যাঁ, একটু লবণ কম হয়ে গেছে না, একটু লবণ নিয়ে এলো। তো সন্ধ্যা দিয়ে গিয়েছিলাম বাইরে হাত পা ধুতে, তো হাত পা ধোয়া হয়ে গিয়েছে, এখন ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আর এখন কারেন্টের বিল প্রচুর পরিমাণে আসছে বলে সবার ঘরে চারিধারে লাইট টাইট বন্ধ করে রাখে, পুরো অন্ধকার, ভীষণ ভয় ভয় লাগে। তো আমি সবসময় দরজাটা লাগিয়ে রাখি, তো কারেন্ট জ্বালা থাক বা না থাক, আমি যেহেতু একা থেকে দরজা লাগিয়ে রাখি। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন একটু চানাচুর আর মুড়ি নিলাম, এটা খাবো। আর দেখি রান্নাঘরে কাঁচা লঙ্কা আছে কিনা, কাঁচা লঙ্কা 1 কামড় দিয়ে একটু ঝাল ঝাল লাগে, মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সরষের তেলটা দিলে আরও ভালো হয়, কিন্তু সরষের তেল নেই। যাই হোক কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে মুড়িটা খাবো, তারপরে চা খাবো। আর চলুন আজকের ব্লগটা বেশি খুব বড় করব না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা, রাধে রাধে।